মাশরুম তো অনেকভাবেই খাওয়া হয়েছে। কখনো কি চিকেন দিয়ে এভাবে ভেজে খেয়ে দেখেছেন? এইভাবে চিকেন দিয়ে মাশরুম ভাজি করলে এর স্বাদ আর কি বলবো, নিমিষেই শেষ হয়ে যাবে কয়েক থালা ভাত এই চিকেন দিয়ে রান্না করা মাশরুম ভাজি দিয়ে। তো আজকে আমি হাজির হলাম চিকেন দিয়ে রান্না করা মাশরুম ভাজির রেসিপি নিয়ে। খুব সহজ রেসিপি, এটি চটজলদি করে নেওয়া যাবে। নিয়েছি মাশরুম আর চিকেন, দুটোই আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এই যে আমি এখানে হাড় ছাড়া মাংসগুলো ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে নিয়েছি, আর মাশরুমগুলো আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে খুব ভালোভাবে পানি চিপড়ে নিয়ে এসেছি। এখানে কিন্তু বেশ কিছু পরিমাণ মাশরুম ছিল, কিন্তু ধুয়ে পানি চিপড়ে নেওয়ার কারণে একটু কম কম মনে হচ্ছে। এবার চলে আসলাম মাংসটিকে ম্যারিনেট করার জন্য। এখানে আমি আদা, রসুন, জিরা, ধনিয়া আর শুকনা মরিচ একসঙ্গে বেটে নিয়েছি, আর এই বাটা মশলা দিয়েই এখন আমি হাতের সাহায্যে মাংসটিকে মেখে রেখে দেবো কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য। এ পর্যায়ে চলে আসলাম কড়াইয়ে, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ কিন্তু খুব বেশি দিতে হবে না, মোটামুটি দিলেই হবে। তেল গরম হয়ে গেলে এর ভিতরে আমি মাখিয়ে রাখা মাংসটিকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আগে এটিকে ভেজে নেব। এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। খুব ভালোভাবে নেড়েচেড়ে প্রথম মাংসটিকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একটু নেড়েচেড়ে কিছুক্ষণ পর এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি আগে দিইনি, কারণ আগে দিলে পেঁয়াজটা পুড়ে আসবে, তাই মাংসটি 50% সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজটি ব্যবহার করছি। একটুখানি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এর ভিতরে ধুয়ে রাখা মাশরুম কুচি। মাংস যখন 70% সিদ্ধ হবে তখন মাশরুম কুচি দিতে হবে, কারণ মাশরুম সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার শুধু নেড়েচেড়ে ভাজতে হবে, তবে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। খুব বেশি জাল জ্বললে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এ পর্যায়ে এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, এতে করে দারুণ একটা ঘ্রাণ বের হবে। আরও দিচ্ছি খুব সামান্য পরিমাণ টেস্টি সল্ট। আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন, তবে আমি একটু দিলাম, এতে একটু টেস্ট হয়। তো আমার ভাজি কিন্তু প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর ওপর থেকে ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়েচেড়ে চুলা আঁচটি বন্ধ করে দেবো। ব্যাস, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিকেন দিয়ে মাশরুম ভাজি। এভাবে মাশরুম ভাজি করলে গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে। আমার সাহেব আর আমার মেয়ে দুজনেই এটা খেয়ে অনেক পছন্দ করেছিল। তো আমার এই মাশরুম রেসিপিটি ভালো লাগলে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।